সম্পদ আছে, তার অন্য আয়ও আছে, তাহলে খাওয়া যাবে। আপনি নিয়ত করবেন যে আমি ভালোটা খাচ্ছি, হারামটা সেটা। তবে আপনি যদি কোনো কোদোয়া হন, এমন ব্যক্তি হন যাকে মানুষ অনুসরণ করে চলবে, আপনার জন্য উচিত হবে তার বাসায় না খাওয়া। কারণ আপনাকে দেখে মানুষ অনুসরণ করে। অনুসরণ ব্যক্তি অনেক কিছু করতে পারে না, যাকে মানুষ অনুসরণ করে অনেক কিছু করা যায় না। কথা বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন বের হয়ে দেখলেন যে মসজিদে জামাত হয়ে গেছে, মানুষ বের হচ্ছে। তিনি ঘরে ফিরে গেলেন, কারণ এটা অভ্যাসে পরিণত হয় যে মানুষ দ্বিতীয় জামাত মসজিদে করে আসবে। এই জন্য, কারণ এটা কোদোয়া যিনি, তিনি অনেক কিছুতেই কি করবেন, অনেক কিছু বৈধতাও অনেক কাজ করবেন না, কারণ এটা সাধারণ মানুষ স্বাভাবিক হিসেবে নিয়ে নিবে। যারা ঘুষখোর, সুদখোর বা পরিচিত, ওদের বাসায় যারা বড় আলেম যারা, তারা খাবেন না, বুঝলেন তো কথাটা। আর তারাও খাবেন না যারা, তাদেরও যেমনিভাবে যারা আত্মহত্যা করে, ওদেরকে বড় আলেম যেমন কি দিবেন না, জানাজা দিবেন না। সাধারণ কেউ জানাজা দিয়ে কোনো রকম দাফন করে দিবে, কারণ সে বড় দোয়ার অধিকারী থাকে নাই। এই জন্য কেউ দাফন করতে তো হবে, কারণ সে তো কোন কারণে আত্মহত্যা করছে সেটা বোঝা যায় নাই। সে কি কুফরি করে আত্মহত্যা করছে নাকি গুনাহ করে আত্মহত্যা করছে জানতে হবে। কারণ আত্মহত্যা দুই কারণে হয়। একটা হচ্ছে কি আল্লাহর উপরে রাগ করে, এটা তো কাফের। আর যে ব্যক্তি দুনিয়ার মানুষের উপর রাগ করে মরে গেছে, সে ব্যক্তি গুনাহগার, কাফের না। তাই কোন কারণে মরছে কথা বোঝার উপায় নেই। এই জন্য নেককার বান্দারা, যারা বড় ভালো মানুষরা, তার জানাজা পড়বেন। কারণ আমরা তো কাফের জন্য তো আমরা জানাজা করতে পারি না। আজ ইমান নিয়ে মরে থাকে, সাধারণ মানুষ জানাজা হয়ে গেল, এটা হলো মূল কারণ। এই জন্য সুদী ব্যাংকে চাকরি করেন যারা, তাদের বাসায় পারতপক্ষে খাবেন না, তাদের সাথে চলাফেরা করবেন না, তাদের সাথে কোরবানি দিবেন না। এবং হ্যাঁ, আর যদি কোনো দেখেন যে তাকে আপনি যাই তারা কিছু বুঝাবেন, তাহলে বুঝাবেন, খাওয়াটা জরুরি না। কিন্তু সে যেন বুঝতে পারে যে আমার বাসায় মানুষের দাওয়াত খায় না, কারণ আমি সুদখোর, হ্যাঁ, আমি সুদের টাকা খাই, হারাম খাই, এটা তার মধ্যে একটা জাগ্রত হোক। এটা আপনাদের করা উচিত প্রত্যেকটি মানুষের। আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে, একজন মানুষের তো সব মানুষের হালাল হারাম মিশ্রিত আছে, সেখানে খেতে পারবেন ইনশাআল্লাহ। জি।